हो पालनहारे। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, শুভ জন্মাষ্টমীর সকাল। এই দেখো, আমি সকাল সকাল উঠে স্নান টান করে এখানে আমি তালের বড়া বানিয়ে নিচ্ছি আমার গোপালের জন্য। তো ভোগ বানানো তৈরি করছি। তালের বড়া বানানোর পর পুজোর সব জিনিস নিয়ে আসা হয়ে গেছে। এবার আমি পুজোর জামা পরবো, শাড়ি টাড়ি পরবো, তারপর পুজো করবো। তো এই শাড়ি টাড়ি গুছিয়ে রাখলাম। তো রেডি হয়ে আমি গোপালকে এখানে স্নান করাচ্ছি। দুধ, দই, ঘি, তারপরে মধু, চিনি দিয়ে আমি গোপালকে এখানে স্নান করিয়ে নেবো। তো এখানে আমার গোপালকে স্নান করানো কমপ্লিট হয়ে গেলে জামা পরিয়ে নেবো, ওকে সাজুগুজু করিয়ে ওর জায়গায় ওকে বসিয়ে রাখবো। তারপরে আমি আস্তে আস্তে করে সব জিনিস জোগাড় করবো। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো আমার জন্মাষ্টমীর ব্লগটা কেমন লাগে প্লিজ চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নিও। আমি ছোট্ট করে দেখালাম কারণ পুজোতে খুব বিজি ছিলাম, ব্লগটা বেশি বড় করতে পারিনি, যতটা পেরেছি ততটা আমি দেখালাম। তো দেখে নিও। তো গাইস, কি এমন হলো আমার গোপালরা এত রেগে গেল? তো হয়েছে, আমার বোনকে বলেছি যে বেলুন দিয়ে সাজাবো। তো আমার বোন কি করেছে, 7টা করে একটা প্যাকেটে বেলুন ছিল, তো 4 প্যাকেট বেলুন নিয়ে এসছে। আমি বলেছি যে 2 প্যাকেট বেলুন থাক, 2 প্যাকেট বেলুন ফেরত দিয়ে চকলেট নিয়ে আয়। তো এই কারণে বেলুনগুলো আমি ফেরত পাঠিয়ে চকলেট এনেছি। বেলুনগুলো সাজানোর পর সব পুজো হচ্ছিল, সব বেলুন আপনি পড়ে যাচ্ছে, কোনো একটা বেলুন রাখলো না, সব ফাটিয়ে দিল। ও বেলুন নেবে না, মানে রাগ হয়েছে। ওই দুটো বেলুনও আমি কেন ফেরত পাঠিয়েছি। এইটা হলো আমার গোপালের লীলা। হ্যালো গাইস, তো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি, পুজোর সব কিছু জোগাড় করে নিয়েছি। তো আমি এখানে একটা হলুদ শাড়ি পরেছি। তো দেখে না, ঠাকুর মশাই চলে এসছে, তো হোম করার জন্য রেডি করছি সব কিছু। তো আমার পুজো এখানে স্টার্ট হয়ে যায়। তো পুজো এখানে স্টার্ট হয়ে গেছে। পুজোটা দেখতে থাকো। জন্মাষ্টমীর পুজোটা কীরকম হলো জানিয়ে ভিডিওটা লাইক করে দিয়ে, শেয়ার করে দিয়ে, সাবস্ক্রাইব করে দিয়ে। তো আমার এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার গোপালের বার্থডে কেক কাটবো।